ভাই রে ভাই, কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। কারণ শাকিব খানের নতুন সিনেমার যে তাণ্ডব লীলা শুরু হয়েছে, সেই তাণ্ডব লীলা শেষ না হতে হতেই আবারও সেই বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় নতুন করে শাকিব খানকে নিয়ে সিনেমা করার ঘোষণা দিয়ে ফেললেন। ভাই কি বলবো, শাকিব খানকে নিয়ে যারা ছবি পরিচালনা করে বা যারা ছবি প্রযোজনা করে, তারা আসলেই বুঝতে পারে যে শাকিব মানেই একটা ব্যান্ড। ঠিক মেহেদী হাসান হৃদয়ও বুঝতে পেরেছে তার প্রথম সিনেমা থেকে, বরবাদ থেকে বুঝতে পেরেছে যে শাকিব খানকে নিয়ে সিনেমা বানালেই সিনেমা হিট। তো আবারও নতুন এই সিনেমার বরবাদ সিনেমা রেশ কাটতে না কাটতেই আবারও মেহেদী হাসান হৃদয় তিনি ঘোষণা দিয়ে দিলেন শাকিব খানকে নিয়ে তার নেক্সট মুভি। সম্ভাব্য নামও ঘোষণা করেছেন শাকিব খানের, সেই নেক্সট মুভির নাম এনটি। আর এই এনটি সিনেমা হবে বরবাদ সিনেমা থেকেও একটি আকর্ষণীয় সিনেমা, যেটা বলার অপেক্ষা রাখে না। মেহেদী হাসান হৃদয়ের মুখ থেকে আমরা শুনে আসি, দেখি মেহেদী হাসান হৃদয় কি বলে। ভাই একটু শোনেন, একটু শোনেন, ধৈর্য সহকারে শোনেন মেহেদী হাসান হৃদয় কি বলছে। প্রথম যাত্রী আসলে কাজটা হয় না, এটার বেলাও আরো বেশি হইতে পারে। এটা প্রাথমিক দাঁড় করাইলাম, এরপরে সামনে আরো কাজ হবে। আমি সত্যিকার অর্থে এখন ক্যারেক্টারের কোনো রকম আমি ধারণা দিব না, দিতে চাইতেছি না। মেহেদী হাসান হৃদয়ের যে কথাগুলো আমরা শুনলাম, আসলেই মেহেদী হাসান হৃদয় যেভাবে চিন্তা করতেছে যে সাকিবিয়ান বা সিনেমা প্রেমীরা যেরকম সিনেমা চাচ্ছে, ঠিক সেই রকম সিনেমা তিনি আবার সামনে তৈরি করবেন। এবং যে সিনেমাতে শাকিব খানকে দেখা যাবে নতুন লুকে, নতুন গল্পে বা নতুন চরিত্রে, ঠিক শাকিব খানকে দ্বারাই সম্ভব নতুন কিছু করা, এটাই বুঝিয়েছেন মেহেদী হাসান হৃদয়। মেহেদী হাসান হৃদয় বলেছেন তার নেক্সট মুভি থাকবে অ্যাকশন মুভি, ঘরোয়া প্রেমের মুভি এবং কষ্ট, বিনোদন এবং রোমান্স সব থাকবে এই নতুন সিনেমায় মেহেদী হাসান হৃদয়ের। আর মেহেদী হাসান হৃদয় বুঝতে পেরেছে যে শাকিব খানকে দিয়ে কি ধরনের সিনেমা তৈরি করা যায়। নতুন নতুন উদ্ভাবক, নতুন নতুন চিন্তা ধারণা নিয়েই মেহেদী হাসান হৃদয় তার নেক্সট মুভি যে সম্ভাব্য নাম ঘোষণা করেছে সেটা হলো এনটি। এনটি সিনেমার মাধ্যমে আবারও আমরা ফিরে পেতে যাচ্ছি শাকিব খানকে নতুনভাবে, নতুন রূপে, নতুন গল্পে এবং নতুন চরিত্রে শাকিব খানকে আমরা ফিরে পেতে যাচ্ছি। তো মেহেদী হাসান হৃদয়ের জন্য শুভকামনা রইল, কারণ তিনি যেভাবে সিনেমা তৈরি করছেন মাথায় রেখে, যে সিনেমা প্রেমীদের কথা মাথায় রেখে যেভাবে সিনেমা তৈরি করছেন, এর জন্য শুভ কামনা রইল মেহেদী হাসান হৃদয়ের জন্য। এবং শাকিব খানকে আমরা দেখতে পারবো আবারও নতুন করে, নতুনভাবে, নতুন গল্পে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। যারা এখনও আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেননি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং সাকিবিয়ানরা তোমরা আবারও রেডি থাকো নতুন কিছুর জন্য। আল্লাহ হাফেজ।